আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইতিমধ্যে আপনারা ভিডিও ডেসক্রিপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর আলোচনার বিষয়টা কি। ইয়াস, আমরা মাইক্রোসফট হোয়াইটবোর্ড নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী সব নতুন ভিডিও পেতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। জি হ্যাঁ, মাইক্রোসফট হোয়াইটবোর্ড কেন আমরা ইউজ করব? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে, তাদের জন্য বিভিন্ন ধরনের টুলস, বিভিন্ন ধরনের অ্যাপ, সাইট, ওয়েবসাইট আমাদের ব্যবহার করতে হয়। তো সে ধরনের একটি মাইক্রোসফট কোম্পানির সাথে নতুন করে পরিচয় করার কিছু নেই। পৃথিবীর জগৎ খ্যাত একটি কোম্পানি মাইক্রোসফট, তাদের যে কোনো ধরনের সার্ভিস সম্পর্কে কোনো সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে বলতে পারি যে একটা অন্যতম একটা সার্ভিস হলো মাইক্রোসফট হোয়াইটবোর্ড। জি, এখন প্রশ্ন হলো হোয়াইটবোর্ড আমরা কী কাজে ব্যবহার করবি? যারা একেবারেই নতুন তাদের তো বিষয়টা অবশ্যই জানা উচিত, আর যারা পুরনো আছেন, যদি আপনি যেটা না জেনে থাকেন বা ইউজটা আপনি ভুলে যেয়ে থাকেন, আজকে আমরা সেইটার ইউজ সম্পর্কেও দেখব যে মাইক্রোসফট হোয়াইটবোর্ড আমরা কন্টেন্ট তৈরি করতে গিয়ে ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি কোনো এডুকেশনাল ভিডিও বা এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে মাইক্রোসফট হোয়াইটবোর্ডের গুরুত্ব অপরিসীম। আপনি সেখানে বিভিন্ন ধরনের নোট তৈরি করতে পারেন, আপনি সেখানে বিভিন্ন ধরনের শেইফে টেক্সট লিখতে পারেন, একটা ভালো প্রেজেন্টেশন আপনি সেখানে তৈরি করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করা যায়, যেটা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট করতে স্কুল, কলেজ এবং ভার্সিটিতে, সেখানেও এই মাইক্রোসফট হোয়াইটবোর্ডের গুরুত্ব রয়েছে। আগেই বলেছি কন্টেন্ট তৈরিতে রয়েছে, প্রেজেন্টেশন তৈরিতে এটা রয়েছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের আরও নানাবিধ কাজে এই মাইক্রোসফট হোয়াইটবোর্ডের ব্যবহার রয়েছে। এখন এইটা আমরা কোথা থেকে নিব, কিভাবে নিব, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কিভাবে ইউজ করতে হয় আমরা সংক্ষেপে মোটামুটি এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন সব ভিডিও আপনারা পেতে পারেন। সো আমরা এখন চলে যাব স্ক্রিনে। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাচ্ছি। যে আমরা স্ক্রিনে চলে আসলাম। আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইকন, একটা পেন, একটা ব্লু ডায়েরির উপর এটার নাম নিচে লেখা আছে হোয়াইটবোর্ড, অর্থাৎ মাইক্রোসফট হোয়াইটবোর্ড। এখন কথা হলো যে এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, আমরা খুবই সহজ, যে আপনারা আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবেন। এখন সেখানে প্লে স্টোরে সার্চ বারে আপনারা লিখেন মাইক্রোসফট হোয়াইটবোর্ড, লেখার সাথে সাথে অ্যাপটি চলে আসবে। তবে এখানে একটা বিষয় হলো যে অ্যাপটি সরাসরি আপনার এখানে ইনস্টল হবে না, কারণ আপনাকে গুগলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বা ইমেল আইডি দিয়ে আপনি সেখানে লগ ইন করে নেবেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে আপনি সেখান থেকে হোয়াইটবোর্ড, মাইক্রোসফট হোয়াইটবোর্ড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না, জাস্ট বলে দিলাম প্রসেসটা। তাহলে আমি চলে যাচ্ছি মাইক্রোসফট হোয়াইটবোর্ড অ্যাপটিতে। আমি ক্লিক করলাম। মাইক্রোসফট নিচে শব্দটা আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, দেখেন আমি মাইক্রোসফট হোয়াইটবোর্ড এর আগেও ব্যবহার করেছি, এখনও করছি এবং আমি আগেও কিছু কন্টেন্ট তৈরি করেছি। আপনাদেরকে জাস্ট একটা স্যাম্পল আমি আপনাকে দেখাই। এটা আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই এখানে তৈরি করেছি টুকটাক কিছু কাজ, আপনাদেরকে সেটা দেখাবো এবং খুব ভালো আমি ব্যবহার করি প্রায়। দেখুন, আমি এখানে একটা প্রেজেন্টেশন করেছিলাম। হ্যাঁ, প্রেজেন্টেশন করেছিলাম, আমি জুম করছি, আপনারা চাইলে এটাতে জুমও করতে পারেন। এই যে দেখেন, আমি মাউস পয়েন্টারে দেখাচ্ছি। আমি একটা ভিডিও করেছিলাম 10 প্রফিটেবল ইউটিউব নিশেস ইন 2023। এই যে আপনারা এই শেপে লেখা লিখতে পারেন, এই রেক্টেঙ্গেল শেপ নিতে পারেন, রাউন্ড শেপ নিতে পারেন। আপনারা এই যে এখানে চাইলে নোট করতে পারেন, বাংলা লিখতে পারেন, সব কিছু এখানে সম্ভব। এছাড়া আরও অনেক ফিচার রয়েছে, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। এখন এই কাজগুলো কিভাবে করে সেটাই কিন্তু আমরা আজকে এই অ্যাপসের মাধ্যমে শিখব। তো প্রথমেই আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সেট আপনারা করে নিতে পারেন। এছাড়াও আপনারা উপরে এই যে এই অ্যাপ, এখানে ডান পাশের এই রাউন্ড অর্থাৎ সার্কেল অপশনটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনারা কোন অ্যাকাউন্টের আন্ডারে এটা করেছেন। অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি নাম্বার আপনাদের দেখাবে জিমেইলের বা ইমেইলের। এখন আমরা চলে যাব। একটা কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটা হোয়াইট বোর্ড নিতে হবে বা আর্ট বোর্ড নিতে হবে, আমরা যেটাই বলি না কেন। তো আমরা নিউ আর্ট বোর্ড, এই যে প্লাস আইকনটার উপরে ক্লিক করব, নিউ আর্ট বোর্ড।
নিউ আর্টবোর্ডে ক্লিক করলাম এবং লোডিং হচ্ছে। ব্যাস, আমাদের একটা আর্ট বোর্ড ওপেন হয়ে গেল। এখন আমরা এই আর্ট বোর্ডেই মূলত আর্টের কাজ করব বা ড্রয়িংয়ের কাজ করব, লেখার কাজ করব, যেটা প্রয়োজন সেটা করব। তো এটা কিন্তু আমাদের হোম বাটন। আমরা এটাতে ক্লিক করলে আমরা হোমে চলে যাব। অনুরূপভাবে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা আর্ট বোর্ডে চলে যাচ্ছি। যেহেতু আমরা ব্যাকে এসেছি, আবার আমাদেরকে একটু সামনের দিকে যেতে সময় নেবে। অলরেডি আমরা চলে এসেছি। তো এখানে দুইটা অ্যারো চিহ্ন বাঁকা দেখতে পাচ্ছেন, এগুলো রিডো এবং আন্ডো, অর্থাৎ কোনো কাজ ডিলিট হয়ে গেলে আমরা সেটাকে আবার ফিরে আসতে পারি বা আবার আগে যেতে পারি। তো তিনটা এখানে ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি আপনার হোয়াইট বোর্ডটিকে কারোর সাথে শেয়ার করতে পারবেন। আপনি এখানে হোয়াইট বোর্ডের এই কাজটাকে আপনি বা আপনার প্রজেক্টটিকে আপনি এক্সপোর্ট করতে পারবেন ইমেজ হিসাবে। এছাড়া বিভিন্ন শেপ আপনি ইনহ্যান্স করতে পারেন, তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারেন। এছাড়া কোনো হেল্প চাইলে আপনি তাদের যে টিম রয়েছে, তাদের এই সিস্টেম রয়েছে, সেখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। এছাড়া আরও অন্যান্য ধরনের এই আর্টবোর্ড সম্পর্কে আছে। আপনি যদি অ্যাবাউট আর্টবোর্ড সম্পর্কে জানতে চান তাহলে দেখুন মাইক্রোসফট হোয়াইট বোর্ড, এটার বিভিন্ন মডেল দেওয়া আছে। এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ভার্সন এবং হোয়াইট বোর্ডের আইডি নাম্বার দেওয়া আছে, লাইসেন্স টার্ম সব কিছুই আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন অথেন্টিসিটি পরীক্ষা করার জন্য। তো যাই হোক, আমি চলে আসি আমরা কিভাবে কাজ করব। জি হ্যাঁ, আমরা নিচের দিকে একটু আসেন, আমি আমার মাউস পয়েন্টারটা এখানে দেখাচ্ছি নাড়াচাড়া দিয়ে। এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এখানে কিছু কি দেখতে পাচ্ছেন, কিছু ফিচার দেখতে পাচ্ছেন। এখানে নোটস নামে একটা ফিচার রয়েছে। প্রথমেই আমরা এটা সম্পর্কে জানবো। তারপরে ইঙ্ক, কালি, এখানে আমরা বিভিন্ন ধরনের কলম আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তারপরে টেক্সট রয়েছে, টেক্সট অপশন রয়েছে, বিভিন্ন ধরনের টেক্সট আমরা সেখান থেকে লিখব। বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আমরা ইমেজ আমাদের গ্যালারি বা ডেস্কটপ কিংবা কম্পিউটার গ্যালারি থেকে আমরা ইমেজ নিতে পারি, আপলোড করতে পারি। তারপর রিয়াকশন বাটন রয়েছে, বিভিন্ন টেমপ্লেট আমরা কিভাবে করব তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। এছাড়াও গ্রিড আমরা কিভাবে তৈরি করতে পারি বা গ্রিডে কিভাবে আমরা কাজ করব সেটাও এখানে দেওয়া আছে। খুব চমৎকার। তো আমরা প্রথমে নোটসে চলে যাই, এখানে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি নোট লেখার জন্য একটি বক্স চলে এসেছে। এখন আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি। ধরেন আমি এখানে লিখলাম BA বাংলাদেশ। যে আমি বাংলাদেশ লিখলাম, এই বাংলাদেশটা আমি লিখলাম এই নোটে। এছাড়া আমি চাইলে আরও এরকম অনেক কিছু এখানে লিখতে পারি। যাক, লেখার পর আপনি চাইলে এটাকে বিভিন্ন কালার দিতে পারেন। নানান ধরনের কালার এখানে আছে। আপনার প্রয়োজন মতো আপনি কালার নিলেন, লেখা লিখলেন, লিখে আপনি এই যে ডান দিকে কোনার একটা অপশন আছে, টিক চিহ্ন আছে, আপনি এই টিক চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। রাইট, সেভ হয়ে গেলে এখানে দুইটা ইনফ্যাক্ট চলে এসেছে। আমরা দুইটা জিনিস আমি কাজ করেছি, ডাজেন্ট ম্যাটার। আমরা চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারি। তো আমরা আবার নতুন করে নিচ্ছি। আবার নোটে চলে গেলাম। নোট থেকে ইয়েস আমরা এখানে লিখব যে আমি আমার চ্যানেলটার নামেই লিখছি, চ্যানেল নাম টেক টুডে। ইয়েস, টেক টুডে চ্যানেলের নামে লিখলাম আমরা। তো দেখুন আমরা কিন্তু এই চাইলে এই মাউস পয়েন্টটাকে চেপে ধরে, আপনার এটা মাউস পয়েন্টটা দিয়ে করতে পারেন, মোবাইলে করলে হাতের মাধ্যমে করতে পারবেন। তো টেনে ধরে আমরা যে কোনো জায়গায় এটাকে মুভ করাতে পারবো এবং সবচেয়ে মজার বিষয় হলো আমরা এটাকে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো, আবার রিপ্লেসমেন্টও করতে পারবো, লেখাটাকেও আমরা নানানভাবে এদিক ওদিক করতে পারবো। তো আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। যে কালার, আমি এটাকে লাল কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটাকে নোটের উপর ক্লিক করলে, আমরা নোটের উপর ক্লিক করলে এখানে এডিট অপশন দেখবো। আমরা চাইলে লেখাটাকে এডিট করে নিতে পারবো, যাই হোক সেটা আমরা দরকার নেই। তো রিয়াক্ট দিতে পারবো, আমরা যে কোনো ধরনের রিয়াক্ট। দেখুন আমি এখান থেকে লাভ রিয়াক্ট দিতে চাই। লাভ রিয়াক্ট দিতে খুব সুন্দরভাবে এখানে এটা অ্যাড হয়ে গিয়েছে। মনে হয় একদম কেউ সত্যি লাইক দিয়েছে আমাকে বা লাভ রিয়াক্ট দিয়েছে। আবার চাইলে আমি লাইক রিয়াক্ট দিতে পারি। ইয়েস, এই ধরনের রিয়াক্ট অনেক আছে। হাহা রিয়াক্ট আছে, সেটাও দিতে পারেন। তো আমি লাইক রিয়াক্ট দিয়ে রাখছি।
অনুরূপভাবে আপনি চাইলে এই নোটটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, হ্যাঁ, সে অপশনটা সেখানে আছে। হ্যাঁ, অনুরূপভাবে আপনি মোরে যদি ক্লিক করেন এখান থেকে আপনি কপি করতে পারেন, এই অল্ট টেক্সট এডিট করতে পারেন, এটাকে ফ্রন্টে নিয়ে আসতে পারেন, কোনো লেখাকে ব্যাক থেকে ফ্রন্টে নিয়ে আসার জন্য আমরা এটা করি, এই অপশনটা ইউজ করে। আবার সেন্ড টু ব্যাকও নিতে পারেন, লক করে রাখতে পারেন, অর্থাৎ যদি আপনি এই জায়গাটাকে লক করে রাখেন আপনি এটা কিন্তু আর মুভ করবে না, লক করে রাখলে। তো এখানে কপি আবার আনলক করে দিলাম আমি। তো এটা একটা চমৎকার অপশন, আমরা এটা দেখলাম কিভাবে আমরা এখানে নোট করব। আমরা বিভিন্ন কিছু নোট করে এখানে করতে পারি, রেখে দিতে পারি। এই যে আমি এক সাইডে রেখে দিলাম, এরকম আমরা আরও নিতে পারি। তো নোটের বিষয়টা ছিল এই। এবার আমরা চলে যাব ইঙ্কের অপশন। দেখেন এখানে কিছু কলম দেওয়া আছে বা পেন্সিল দেওয়া আছে, আমরা চাইলে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এটার ওয়াইড আমরা বাড়ায় কমায় নিতে পারি। এই যে দেখুন, আমরা লিখলে এখানে কিছু লিখতে পারি, TECH, অর্থাৎ যারা ড্রয়িং করবেন, টেক টুডে হ্যাঁ। তো আমরা এইভাবে লিখতে পারি। আরও নানান ধরনের কলম আছে, আপনি চাইলে লিখতে পারেন। ইরেজার আছে, ইরেজার দিয়ে আপনি মুছতে পারেন, এভরিথিং এখানে আছে। এই যে আমি চাইলে ইরেজার দিয়ে মুছে ফেলতে পারতেছি। হ্যাঁ, আপনি চাইলে রেজুলেশনটা আপনি বাড়ায় এসে কাজ করতে পারেন। যাই হোক, এখানে লাল প্যানও রয়েছে এবং প্যানের উপর যখন আপনি ক্লিক করবেন তখন এটা মোটা করেও নিতে পারবেন, থিকনেসটা বাড়ায় নিতে পারবেন, হ্যাঁ, আবার কমায়ও নিতে পারবেন আপনার প্রয়োজনে। এবং কালারও আপনি চাইলে যে কোনো ধরনের কালার এখান থেকে নিতে পারেন। আর একটা জিনিস দেখুন, খুব মজার বিষয়, আপনি চাইলে এখান থেকে অ্যারো চিহ্ন অটোমেটিক্যালি দিতে পারবেন। এই যে আরও হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে নানান ধরনের ফিচার এখানে ইনক্লুড করা আছে। ভালো লাগবে এই অ্যাপসটি ব্যবহার করে, আমার দৃঢ় বিশ্বাস। এবার আমরা ব্যাকে চলে আসি। আমরা চাইলে টেক্সটে যদি আমরা যাই, এখান থেকে কিন্তু আমরা টেক্সট করতে পারবো, হ্যাঁ, যে কোনো কিছু আমরা এখানে টেক্সট করতে পারবো। হ্যাঁ, টেক্সট করে আমরা এখানে সেভ করে দিলে সেটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাবে। এটাকে আমরা এখানে টেনে ধরে কর্নার এরিয়াটাতে আমরা এটাকে বড় করতে পারবো। তো আমরা এসব কিছু ডিলিট করে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই। আমরা এটাকে সাইডে, দেখুন একটা মজার বিষয় হলো, আপনি টেনে কিন্তু একটা করে সরাইতে পারেন, আবার সাইডেও আপনি নিয়ে রাখতে পারেন, এই যে কোনো এক সাইডে। হ্যাঁ, এই ফিচারটা এখানে ইনক্লুড আছে। আপনি টেনে এক সাইডে নিয়ে রাখতে পারেন লেখাটা, অথবা একটা একটা করে বা পর্যায়ক্রমে আপনি ডিলিটও করে দিতে পারেন। তো আমরা রাখছি না, আমরা ডিলিট করে দিচ্ছি খুব দ্রুত। তাহলে প্রেস দেখা যাবে, বিষয়টা এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। জি, টেক্সটের ব্যাপারটা শেষ করলাম আমরা। এবার আমরা চলে আসব অন্য একটা আইটেম নিয়ে। জি, আমরা চলে আসছি শেপ নিয়ে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন। দেখেন এখানে রাউন্ডেড, সার্কেল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, সব ধরনের শেপ এখানে আছে। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে এই শেপটা নিতে চান, ইয়েস, শেপটা চলে আসছে। আপনি শেপটাকে মাঝি টেক্সট করতে পারবেন। এখানে লেখা আছে টাইপ হেয়ার, টেক্সটটাকে বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো ধরনের। হ্যাঁ, বর্ডার কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে একটা বর্ডার কালার, এটা কিন্তু এখন ব্লু হয়ে গেছে। আবার যদি আপনি ফিল কালার করেন, ফিল কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালারটা, দেখেন খুব চমৎকার একটা শেপ চলে আসলো এখানে। আপনি এখানে এটার উপর ক্লিক করলেই আপনি এখানে টেক্সট করতে পারবেন। এই ছিল শেপের ব্যাপারটা। আপনি চাইলে যে কোনো ধরনের শেপ এখানে নিতে পারবেন। ইমেজ, এটা আগেই বলেছি, আপনি ক্যামেরার মাধ্যমেও ছবি নিতে পারবেন। এছাড়া আপনার গ্যালারি থেকে, এখানে গ্যালারি অপশন আমরা দেখতে পাচ্ছি, গ্যালারি থেকেও আমরা ছবি আপলোড করতে পারবো। প্রয়োজনীয় যে কোনো ছবি আমরা প্রেজেন্টেশন বা কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে সেটা ইনক্লুড করতে পারবো। রিয়াকশন আগেই বলেছি ওখানে ছিল, এখানেও কিছু রিয়াকশন আছে। যেমন আপনি যদি টিক চিহ্ন কোথাও ইউজ করতে চান, আপনার প্রয়োজনে সেটা আপনি ইউজ করতে পারেন। এইভাবে কপিও করতে পারেন। এইটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই ছিল রিয়াকশনের ব্যাপারটা। এবার আমরা আসি টেমপ্লেট। টেমপ্লেট এখানে অনেক ধরনের আছে। দেখুন, ব্রেন স্টর্মিং, প্রবলেম সলভিং, ডিজাইন অ্যান্ড রিসার্চ, স্ট্র্যাটেজি, প্রজেক্ট প্ল্যানিং, রেট্রোস্পেকটিভ, গেমস, ওয়ার্কশপ, যা খুশি আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, ব্রেন স্টর্মিং নিলে আপনি দেখেন ব্রেন স্টর্মিংয়ের বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আছে। ব্রেন স্টর্মিংয়ের কাজ যদি আপনি করেন, অনুরূপভাবে আপনি চাইলে এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন স্ট্র্যাটেজির বিভিন্ন টেমপ্লেট এখানে দেওয়া আছে এবং এগুলো সব ফ্রি, সব ফ্রি। আপনি খুব চমৎকারভাবে এখানে ডিজাইন অ্যান্ড রিসার্চ নিয়ে যদি আপনি কাজ করেন, যেমন ডিজাইন রিসার্চ, বিভিন্ন ধরনের গ্রিড, বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ধরনের ম্যাপ এখানে আপনি দেওয়া
দেওয়া আছে, এগুলোকে নিয়ে আপনি সুবিধা মতো এখানে কাজ করতে পারবেন। তো এই ছিল টেমপ্লেটের বিষয়টা, খুব চমৎকার টেমপ্লেট এখানে আমরা দেখলাম। এবার আসি আমরা নোট গ্রিড, অর্থাৎ গ্রিডের মাধ্যমে নোট করবেন। দেখেন তখন সিঙ্গেল নোটে আমরা কাজ করেছি, এবার চাইলে কিন্তু আমরা মাল্টিপল নোটসে আমরা কাজ করতে পারবো, এবং আপনি এখানে হেডলাইন দিতে পারেন, আপনি এখানে সাব হেডলাইন দিতে পারেন। সো আলাদা আলাদাভাবে নোট তৈরি করতে পারেন। আপনি চাইলে নোট আরও বাড়াইতেও পারেন, হ্যাঁ বাড়াইতেও পারেন নোট। এই যে অ্যাড করলে কিন্তু আপনার আরও বেড়ে যাচ্ছে, এই যে আমি অ্যাড করলাম বেড়ে যাচ্ছে, আবার আমি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি। সো এইভাবে আমরা কি করব, এই যে নোট আমি তৈরি করলাম, হ্যাঁ তো এইভাবে আমি টাইপ করতে পারেন। আপনি এখানে যে কোনো কিছু আপনি এই যে আগের মতন পর্যায়ক্রমে টাইপ করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এক একটার এক এক কালার আপনি দিতে পারবেন এখানে, নো প্রবলেম। এবং খুব চমৎকার এই বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন। এই যে আমি কিভাবে কালার চেঞ্জ করছি, ক্লিক করলে ডাবল ক্লিক, তারপরে কালারে দিয়ে আপনি সেভ করে দিবেন, সেভ করে দিলে এই যে ব্যাস হয়ে গেছে। তো এইভাবে আপনি নোট তৈরি করে সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারেন। এই ছিল আমাদের আজকের বিষয়, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই সার্ভিসগুলো আপনি মাইক্রোসফট হোয়াইট বোর্ড থেকে পাবেন। আমি আশা রাখি যারা কন্টেন্ট তৈরি করছেন, প্রেজেন্টেশন ছাড়াও বিভিন্ন ধরনের এডুকেশনাল ক্ষেত্রে এই মাইক্রোসফট হোয়াইট বোর্ডের গুরুত্ব অপরিসীম। অ্যান্ড্রয়েড অ্যাপস। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।